মতো ততগুলি পাতা পেরিয়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ আবার কি করলেন না সে সকল পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে বলল, ও ভাই শ্রীরাম, আজকের খেলার শর্ত রইল, এখানে মধ্যে যে ছিদ্র পাতাটি পাবে সেই হবে চোর। আর যে চোর হবে না ভাই, সে কি করবে বলতো? এখান থেকে আমাদেরকে পিঠে করে চাপিয়ে ওই বটবৃক্ষে নিয়ে যাবে, আবার ওই বটবৃক্ষ থেকে আমাদের এখানে নিয়ে আসবে। এইভাবে প্রাণ গোবিন্দই আমার খেলছে। আর দূর হতে সুবল লক্ষ্য করছে আজ তো কানাইয়ের রাধার বদন মনে নয়, তাই সে কি করেছে না কৃষ্ণের সামনে এসে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে অমনি রাধার বদন মনে পড়ে গেছে। তা সুবলের বদন দেখে হঠাৎ শ্রীমতী রাধারানীর বদন কেন মনে হলো না সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন অনেকটা একরকম। কেন একরকম না শ্রীমতী রাধারানী আর সুবল হচ্ছে কাকাতো ভাই বোন। তাহলে কাকাতো ভাই বোন যদি হয় তাহলে তাদের মুখের মিল থাকবে। তাই আজ সুবলের বদন দেখে শ্রীমতী রাধারানীর বদন আমার মনে পড়ে গেছে। আর যেই না মনে পড়ে গেছে বলছে, ও ভাই সুবল, তুই যখন আমার কাছে এসেছিস তোর বদন দেখে যে আমার শ্রীমতী রাধারানীর বদন মনে পড়ে গেছে। ভাই সুবল, তুই আমাকে রাধা মিলনের উপায় বল। বলে, সে কি রে, তুই তো করিস এই ত্রিজগতের উপায়, আর আমাকে বলিস কি না তোর উপায় করতে। বেশ বেশ ঠিক আছে, তবে শোন, তোর যে ওই বাঁশি রয়েছে, তোর ওই বাঁশি বাজে তোর সর্বস্ব ধন শ্রীমতী রাধারানীকে ডাক। যখন সুবলে কথা বলেছে ভগবান আমার চুপ করে বসে আছে, বাঁশি কিন্তু তিনি আর বাজাচ্ছেন না। সুবল বলছে, কানাই, তোকে যে বললাম তুই বাঁশি বাজা। বলছে, ভাই সুবল, দাদা বলরাম যে আমার পাশে আছে, বড় জ্যেষ্ঠ দাদা, দাদার সামনে কেমন ভাবে আমি বাঁশি বাজাই বল। যখন দাদা বলরাম ভাইয়ের মনোমত ভাব বুঝতে পারলেন, তিনি কি করলেন, ছলনায় নিদ্রায় নিদ্রিত হলেন। আরে দাদা বলরাম ঘুমিয়েছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করলেন, আজকে শোভাটি কেমন হয়েছে। তাই আজকে শোভাটি কেমন হয়েছে। আরে কি বা শাখা সঙ্গ
যমুনার দিকে চলেছে না কেন? যমুনার লীলা প্রকাশ করবে বলে সেই পুরবের ভাব মনে করে গোবিন্দই আমার সকল সখা সঙ্গগম ত্যাগ করেছে। তাই আজ সৌভাগ্য কেমন হয়েছে, গোবিন্দই আমার কেমন ভাবে চলেছে। আরে কি বা ভাবিনি
আজ রসিকের চূড়ামণি প্রাণ গোবিন্দই আমার সকল শাখা মানুষ সঙ্গ ছাড়ি যমুনার তীরে উপনীত হইলেন এবং সেই যমুনার পানে চাহিয়া নৌকা বিলাসের বাসনা করলেন। তাই তার নাম হলো সুচতুরের শিরোমণিকায়। তিনি কি করলেন? হে রে যমুনার জল মনোমত উথলল পুরালো মুরলী নিশান, অর্থাৎ হে রে যমুনার জল, অর্থাৎ যমুনার জলকে দর্শন করে তিনি মনে মনে ভাবলেন আর কি করলেন? পুরালো মুরলী নিশান, অর্থাৎ তিনি মুরলীর ধ্বনি করলেন। তিনি মুরলীর ধ্বনি করে শ্রীমতী রাধারানীকে আবার সংকেত করে জানিয়ে দিলেন। আর তৎক্ষণাৎ মনে মনে একটি যুক্তি করলেন। না কি যুক্তি? শোভাটি কেমন হয়েছে? ওই আজ সৃজিল তোরে খানে প্রবাল মুকুতায়নে, আর সৃজিল তোরে খানে প্রবাল মুকুতায়নে, সৃজিল তোরে খানে প্রবাল মুকুতায়নে, আরে সৃজিল তোরে খানে প্রবাল মুকুতায়নে। Thank you.
आज श्री दिलो तोर एखाने प्रभाव मुकुतायाने आज